আসিফ মাহমুদ ভাই, তুমি এর চাইতে জনগণকে বলো যে আমি বাংলাদেশের সবচাইতে দুর্নীতিবাজ আমার বাবা। আমি যখনই আসছি আমার বাবা একজন মাস্টার থেকে ঠিকাদার হয়ে গেছিলো, আমার বাবা প্রধান অতিথি হওয়া লাগতো, সভাপতিত্ব করা লাগতো। আমার পিএস অল্প দিনে ৩৪ কোটি টাকা দুর্নীতি করেছে। আমি ভোরে গিয়ে এক বাসায় মব সৃষ্টি করতে পাঠাইছি আমার এক লোককে, আমি হুন্ডায় হেলমেট দিয়ে বসেছিলাম ওরে সাহস দেওয়ার জন্য, মব সৃষ্টি করে আসছে। আবার ক্ষুধা লেগে গেছে, ওয়েস্টিনে যাই আমি আবার রাত্র 12টার সময় আমি একটু হাঁসের মাংস খুঁজি। আপনি এই যে আগে আমি ফুটপাথ থেকে প্যান্ট শার্ট কিনতাম, জুতা কিনতাম, এখন আমার মোবাইলের দাম 3 কোটি টাকা। আসিফ মাহমুদ বলেছেন যে ঢাকার মেয়র হলে সে ময়লা বিনে টাকায় পরিষ্কার করবে। আপনারা যদি একটু চিন্তা করেন, আপনারা হলে জাতির বিবেক সাংবাদিক, আপনারা এখন যদি হলুদ হন আমার কিছু করার নাই। যদি সত্যকে সত্য বলেন আর মিথ্যাকে মিথ্যা বলেন, সাদাকে সাদা, কালোকে কালো, তাইলে আপনারা মনে রাখবেন যে আপনারাই হচ্ছেন বিশ্বে সাংবাদিক জাতির বিবেক হিসাবে 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে শিক্ষক, 3 নম্বরে হচ্ছে চিকিৎসক। তাহলে আপনারা সেই 1 নম্বরে থাকবেন। সেইটা হচ্ছে কি যে সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় যেখানে ময়লা ফেলা লাগে, সিটি কর্পোরেশন, পৌরসভা, আপনার কোনো জায়গায় কিন্তু এক হিসেবে কোনো টাকা ময়লা ফেলাবার জন্য নেওয়া হয় না। আপনারা জানেন যে সুনির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলাবার ডাস্টবিন থাকে, বড় ডাস্টবিন থাকে, কিন্তু আমরা আমাদের সময়ের জন্য, সময় বাঁচাবার জন্য, আমি চাকরি করি তাড়াতাড়ি যাব, আমি ব্যবসা করি, দোকানটা আগে খুললে আমার ব্যবসা হবে, দেখা গেল আমি ওই ময়লাটা ফেলাবার জন্য হাইটা যাইয়ে যদি আধা ঘন্টা সময় দিই, এই আধা ঘন্টা আগে যদি আমি যে ব্যবসায় যাই, তাহলে আমার সেই ব্যবসায় 200 টাকা বেশি ব্যবসা হবে, মাসে হবে 3000। অথচ আমার বাসা থেকে ময়লা নিলে লাগতেছে 100 টাকা। তাহলে আমি তো 3000 টাকার জন্য 100 টাকা দিতেই পারি। সেই জন্য ওই ময়লা গিয়ে আপনার বাসায় বাসায় গিয়ে নিয়ে আসে, সেই জন্য একটা টাকা দেওয়া হচ্ছে। আপনি যদি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলান, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসিফ মাহমুদ হয়তোবা চিন্তা করেছে যে এইটা মনে হয় অন্যায়ভাবে নিচ্ছে, উনি বলবে যে নির্দিষ্ট জায়গায় ফেলান। তাহলে তো আপনি যদি নির্দিষ্ট জায়গায় ফেলান, 100 টাকার জায়গায় আপনার 3000 টাকা লস হবে ব্যবসায়ীদের। একজন চাকরির যে ক্ষেত্রে প্রাইভেট চাকরি করলে 2 দিন লাল কালি দাগ পড়লে ময়লা ফেলাইতে গিয়ে পরের দিন চাকরিও নাও থাকতে পারে। একজন গার্মেন্টস শ্রমিকের একদিন বেতন কাটা যেতে পারে। তা সর্বসাকুল্যে আমি মনে করতেছি এই ময়লা ফেলাবার ভাই, তুমি এর চাইতে জনগণকে বলো যে আমি বাংলাদেশের সবচাইতে দুর্নীতিবাজ আমার বাবা। আমি যখনই আসছি আমার বাবা একজন মাস্টার থেকে ঠিকাদার হয়ে গেছিলো, আমার বাবা প্রধান অতিথি হওয়া লাগতো, সভাপতিত্ব করা লাগতো। আমার পিএস অল্প দিনে ৩৪ কোটি টাকা দুর্নীতি করেছে। আমি ভোরে গিয়ে এক বাসায় মব সৃষ্টি করতে পাঠাইছি আমার এক লোককে, আমি হুন্ডায় হেলমেট দিয়ে বসেছিলাম ওরে সাহস দেওয়ার জন্য, মব সৃষ্টি করে আসছে। আবার ক্ষুধা লেগে গেছে, ওয়েস্টিনে যাই আমি আবার রাত্র 12টার সময় আমি একটু হাঁসের মাংস খুঁজি। আপনি এই যে আগে আমি ফুটপাথ থেকে প্যান্ট শার্ট কিনতাম, জুতা কিনতাম, এখন আমার মোবাইলের দাম 3 কোটি টাকা, 3 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ। মোবাইলের দাম 3 কোটি না, সরি 3 লাখ টাকা। এরপর গাড়ির দাম এত এত, এই হাইফাইভাবে থাকি। আমার এইটা ওই যে একজন ওর সাথে থাকা আন্দোলনকারী একটা ছেলে, সে এক জায়গায় যাওয়ার পর বলছে, এই আসিফ তোর সাথে আমি ই করেছি, তুই এত টাকা পাইছো কই, তুই এই গাড়িতে চলো, এই উত্তর দে। সাংবাদিকরা ধরেছে, আপনি কে? বলছে ওর সাথে আমি আন্দোলন করেছি, আমি না খাই থাকি। আর ওর গোষ্ঠী সুদ্ধা 14 গোষ্ঠী সব ধনী হয়ে গেছে। এইটা ঠেকান। এলাকার জমি জমা দখল করেছে, তারা আন্দোলন করেছে, তাদেরকে মামলা দিয়ে মামলার পর মামলা জেলে পাঠাইছে। এইগুলো আর করব না। আপনারা আমাকে ভোট দেন, আমি মাপ চাই, ওই রাজাকারের মতো মাপ চাইতে হবে, যুদ্ধ অপরাধীদের মতো মাপ চাইতে হবে। এই কাজটা করলে ভালো। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বিএনপির 3 জন মেয়র প্রার্থীর নাম আলোচনা আছে। এর মধ্যে একজন হচ্ছে জাতির অহংকার, বীর মুক্তিযোদ্ধা, আগের সফল ভারপ্রাপ্ত মেয়র ছিল অবিভক্ত ঢাকার আব্দুল সালাম সাহেব, এখন বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আর একজন হচ্ছে ইশরাক, যার বাবা বীর মুক্তিযোদ্ধা ছিল, সিটি কর্পোরেশনের মেয়র ছিল, মন্ত্রী ছিল। এবং আর একজন হচ্ছে হাবিবুর নবী খান সোহেল। এর মধ্য থেকে একজন কিন্তু বারবার বলে যাচ্ছেন, আব্দুল সালাম ভাই বলে যাচ্ছে যে আমি যদি নির্বাচিত হই, ঢাকা দক্ষিণের 3, 4, 5 মাস 6 মাসের মধ্যে যে অভিযোগগুলো, যেটা ভুক্তভোগী কষ্ট পাচ্ছে, সেইগুলো থাকবে না। সেগুলো নিয়ে আবার ব্যাখ্যাও দিয়েছে, যেমন মশা নিয়ে করা হবে, এলাকা পরিষ্কার রাখা হবে, আপনার এই মশার কামড় আর খাওয়া হবে না, ডেঙ্গু হবে না, রাস্তাঘাট ইনশাল্লাহ পুরোপুরি রাস্তাঘাট পাকা থাকবে, কাজকর্ম হবে। এই সব কিছুতে একটা অভিযোগ করার মতো ইনশাল্লাহ কায়দা থাকবে না।